আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক অনেক দিন পরে আজ আবারও চলে আসলাম তোমাদের ভালো লাগা ভালোবাসার ড্রামা দ্য লাভ ইউ সেভেন টাইমস এর এপিসোড নাম্বার 34-35 এর বাংলা এক্সপ্লেন নিয়ে। এই ড্রামার আর মাত্র দুটো এপিসোড বাকি। বন্ধুরা, তোমরা যারা আগের পর্বগুলো দেখোনি তারা দেখে নিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের এপিসোড। বন্ধুরা, আজকের এপিসোড শুরু হয় খুব রোমান্টিক একটা সিন দিয়ে। সত্যি বলার মেডিসিন সত্যি চুকুংয়ের উপর খুব বেশি প্রভাব ফেলেছে। চুকুং অস্থির হয়ে যাচ্ছিল, তখন জিএনজি তার কাছে যায় আর তার কপালে হাত দেওয়ার চেষ্টা করে। অমনি সে জিএনজির হাতটা ধরে ফেলে আর তাকে কাছে টেনে নিয়ে বিছানায় শুয়ে দেয়, আর সে জিএনজির উপর উঠে যায়। তারপর আস্তে আস্তে তার ঠোঁটের সাথে ঠোঁট লাগানোর চেষ্টা করে, কাপড় খোলার চেষ্টা করে। তখনই তার চেতনা ফিরে আসে আর চুকুং নিজেকে কন্ট্রোল করে আর জিএনজিকে খাটের সাথে বেঁধে রেখে চলে যায়। জিনজি চিৎকার করে বলতে থাকে, ছেড়ে দাও আমাকে, প্লিজ ছেড়ে দাও। চুকুং মাথায় হাত দিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে দাঁড়িয়ে থাকা দুই গ্রেট ব্রাহ্মণ এসব দেখে বলে, দেখো আমাদের রাজার নেশা ধরেছে। আমাদের রাজা সত্যি প্রাচীন শক্তিশালী দানব, কিন্তু রাজা যতই শক্তিশালী হোক না কেন তার মনে এখনো প্রেম আছে। তাই একটু ইশারা পেলেই কন্ট্রোল হারিয়ে ফেলে। চুকুং দৌড়ে জঙ্গলে চলে যায়, নিজেকে শান্ত করার চেষ্টা করে। সে মাটিতে হাত দিয়ে ধ্যান করে মন্ত্র পড়তে থাকে, যাতে তার মাথা থেকে বের হওয়া বিড়ালের কান দুটো চলে যায়। অনেক চেষ্টার পরে কান দুটো একবার চলে যায়, আবার ফিরে আসে। এভাবে বারবার চেষ্টার পরে সে সফল হয়। এদিকে জিনজি ঘর মুছতে থাকে আর চুকুংয়ের কথা ভাবতে থাকে যে এভাবে সে কোথায় গেল। এরই মধ্যে সেখানে চুকুং চলে আসে। জিনজি চুকুংকে দেখে অনেক খুশি হয়, হাসি দিয়ে তার কাছে যেতেই সেখানে ডেমন চলে আসে। ডেমনদের নিখোঁজ হওয়ার ব্যাপারে তারা একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে মহারাজকে জানায়। চুকুং সেই চিঠিটা চায় আর ডেমন চলে যায় চিঠি আনার জন্য। জিএনজি চুকুংয়ের দিকে তাকাতেই চুকুং বারবার হাত দিয়ে কানটা আড়াল করার চেষ্টা করে, কিন্তু জিএনজি বুঝতে পারে। কিছুক্ষণের মধ্যেই আবার একটা চিরকুট হাতে নিয়ে ডেমন ফিরে আসে। চিঠিটা পড়ে চুকুং জানতে পারে কালোচিতে ভয়ঙ্কর নারী পাচারকারী। সে সব কম বয়সী মেয়েদের ধরে নিয়ে যায় আর বিক্রি করে দেয়। এটা নিয়ে তদন্ত করার জন্য সে ডেমনকে নিয়ে বেরিয়ে যায়। তখনই জিএনজি বলে, আমিও যাব তোমার সাথে, আমাকেও নিয়ে যাও। কিন্তু চুকুং তার কথায় কান না দিয়ে চলে যায়। আসলে চুকুং ব্যাপারটা নিজেই তদন্ত করতে চাচ্ছে, এই সাদা চুলে দানবের সাথে ডেমনদের নিখোঁজ যাওয়ার সম্পর্ক আছে কিনা। নেক্সট সিনে দেখানো হয় সাদা কাপড়ের সাদা চুলওয়ালা একজন লোককে দুদিক থেকে কেউ আক্রমণ করে জ্বালিয়ে দেয়। লোকটা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আসলে সাদা পোশাকে লোকটা ছিল সেই লোক যাকে আমরা আগের এপিসোডে দেখেছি। সে মেয়েদের ধরে নিয়ে যেত। আসলে সে এক ভয়ঙ্কর মানব পাচারকারী। আর তাকে যে মেরেছে সে হলো জিহুই। তারপর জিহুই চলে আসে চুকুংয়ের প্রাসাদে। চুকুং জিহুকে দেখে বলে, বাহ, তুমি তো অনুমতি ছাড়াই চলে এসেছো, তোমার সাহস তো কম না। জিহুইয়ের কাছে চুকুং তার ভাই হাউজনের সম্পর্কে জানতে চায়। জিহুই বলে তার ভাই 5টা গ্রেট ডেমনের গোল্ডেন কোর সংগ্রহ করেছে। চুকুং তখন এই হিসাবটা মিলিয়ে নেয় যে তার রাজ্যে নিখোঁজ ডেমনটা কোথায় যাচ্ছে, আর জিহুকে সেই চিঠিটা দেয়। এরপর আমরা দেখতে পাই জিহুই সেই চিঠিটা পড়তে গিয়ে অনেক গভীর ভাবনায় ডুবে যায়। সেই ইসির সাথে তার আচরণের কথা ভাবতে থাকে। হাউজন কৌশলে দেয় তার ভালোবাসার